তো এখন আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 9.2 এর যে ত্রিকোণমিতিক সমাধান সেগুলো সমস্যা সেগুলো আমরা কি করব সমাধান করব। এখন দেখো আমরা এর আগে 11 পর্যন্ত করেছিলাম, ঠিক না? তো এখন করব 12 থেকে 16 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এখন দেখো 12 তে কি আছে বলো তো? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড আর কি রাইট হ্যান্ড সাইড। এবার দেখো আমরা 12 নম্বরটা লিখব প্রথমে, লেফট হ্যান্ড। তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30, ঠিক আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে cos 30 ডিগ্রির মান কত বলো? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই মানগুলো জানাটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? যদি মান না জানো তাহলে কিন্তু অঙ্ক করতে পারো। তো দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। যেহেতু cos এর সাথে স্কয়ার আছে তাহলে আমরা কি বসাবো? স্কয়ার। sin 30 ডিগ্রির মান কত কি বলতে পারবা? হাফ। তার মানে হাফ স্কয়ার। কেন স্কয়ার দিবা বলো তো? এই যে sin এর সাথে স্কয়ার আছে এজন্য। এবার √3 উপর স্কয়ার দিলে কি হয়? শুধু 3, কারণ স্কয়ার আর রুটে কাটা। কিন্তু 2 এর উপর স্কয়ার করলে কত হবে? 4। এখানে হাফ এর উপর স্কয়ার করলে কত হয়? উপরে 1 এর উপর স্কয়ার করলে হবে 1, আর 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4। এবার আমরা লসাগু করব। দেখো 4 আর 4 এর লসাগু করলে কত হয়? 4 আর 4 এর লসাগু করলে কি কত হয়? 4। এই 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1। 1 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 বা 3। 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে? 1। 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1। আচ্ছা বলো তো 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2। নিচে কত? 4। তারপর এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 আর 1। 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে রেজাল্ট হলো কত বলো তো? 1। এবার আমরা দেখব যে রাইট হ্যান্ড সাইড কি একই হয় কিনা, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড একই হয় কিনা একটু খেয়াল করো। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তো? cos 60 ডিগ্রি। এখন বলো cos 60 ডিগ্রির মান কত? কি বলতে পারবা? হাফ। হাফ, এই তো। এখন লেফট হ্যান্ড সাইড যা পাইছি রাইট হ্যান্ড সাইডে কি তাই। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, চলো। আর এটা দা ভিডিও করেন, এটা করেন। তো এবার দেখো আমরা এবার 13 নম্বরটা সমাধান করব, ঠিক আছে? জি স্যার। তো 13 তে কি লেখা আছে বলো তো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি, sin 30। এই তো কথা বলবো না কেউ, শোনো। sin 60 ডিগ্রি মান কত বলো? √3/2। এর সাথে কিন্তু কোনো স্কয়ার নাই, এজন্য স্কয়ার বসাইলাম না। cos 30 ডিগ্রি মান কত? কি এর cos 30? এটা √3/2। cos 60 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মানও। এবার এই দুইটা যদি আমি গুণ করি, আমরা জানি √3 গুণ করলে কত হবে? শুধু 3। আর 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। আবার উপরে 1 এর সাথে 1 গুণ করলে 1, কিন্তু 2 দুগুণই 4। এই 4 এর সাথে 4 লসাগু করলে কত হয়? 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 3 এর সাথে গুণ করলে হবে 3 কে 3। আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 1। 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার 3 আর 1 যোগ করলে কত হবে বলো? 4। নিচে আছে 4। তাহলে রেজাল্ট কত দাঁড়ায়? 1। এবার আমরা দেখব রাইট হ্যান্ড সাইডে কত আসে। দেখো এখানে কত আছে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে sin 90 ডিগ্রি, তাই না? sin 90 ডিগ্রির মান কত জানো? 1। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড যা পাইছি রাইট হ্যান্ড সাইডও তাই। সুতরাং আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে না তাহলে শো, SHOWED শো, ঠিক আছে? অর্থাৎ দেখানো হলো। তোলো এবার
এবার আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, চোদ্দ নম্বরটা লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো তো? cos 60 ডিগ্রি, তারপর হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি, তাই না? এই তো cos 60 ডিগ্রি মান কত কি বলতে পারবা? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে sin 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2, কিন্তু sin 30 ডিগ্রির মান কত? হাফ। 1 এর সাথে √3 গুণ করলে কত হবে? √3, কিন্তু 2 দিয়ে গুণ করলে কত হয়? সেম ওইখানে 1 এর সাথে √3 গুণ করলে √3 আর 2 দুগুণী 4। আবার আমরা লসাগু করব। 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 1। তো 1 এর সাথে √3 গুণ করলে হয় √3, আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে √3 গুণ করলে √3। এখানে √3 কয়টা দাঁড়াইলো বলো তো? তাহলে লিখতে পারি না 2√3। আবার বাসায় যাই এরকম হিসাব করো না যে দুইটা √3 গুণ করলে যোগ করলে আবার 2√3 কেমনে রে ভাই? দুইটা x এ যোগ করলে কত হইব? 2x লিখি না, এরকম আর কি। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 2, মানে 2 দিয়ে 4 কে ভাগ করলে, তাহলে উপরে দাঁড়াইলো √3, নিচে হইলো কত? 2। এবার আমরা দেখব রাইট হ্যান্ড সাইডে কি দাঁড়ায়। রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তো? এখানে cos 30 ডিগ্রি, দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত? √3/2 হইছে প্রমাণ। তাহলে এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোন। ওকে, তো এখন আমরা 14 শেষ তো? বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো 15 নাম্বারটা কি লেখা আছে? sin 3a is equal to cos 3a, যদি এর মানটা কি হয়? 30 ডিগ্রি হয়, না সরি 15 ডিগ্রি হয়, 15 ডিগ্রি হয়, তাইলে এই দুইটা মান কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখি। এটা লিখতে হবে প্রথমে, দেওয়া আছে a সমান সমান কত ডিগ্রি বলো তো? 15 ডিগ্রি, 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তো আমরা কি করব? প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড sin 3a। আচ্ছা, 3 এর সাথে কি আকার আছে বলো তো? তাহলে a এর মান কত? 15, তার মানে হচ্ছে 3 15 কত? 45। তাহলে sin 45 ডিগ্রির মান কত? 1/√2। এবার আমরা রাইট হ্যান্ড সাইড cos 30, আবার সেম একই ভাবে এর সাথে 3 গুণাকার আছে না? তাহলে এর মান হচ্ছে 15 ডিগ্রি, ঠিক তো? 3 15 45, তাহলে cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তার মানে লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইডও। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোন। তো এবার দেখো আমরা 16 নাম্বার অঙ্কটা করব। sin 2a is equal to 210a by 1 plus sin 10 square a, যদি কখন এই দুটো সমান হবে বলো তো? যদি a এর মানটা আমরা কি ধরি? 45 ডিগ্রি ধরি, ঠিক আছে? 16 নাম্বারটা তাহলে a এর মান দেওয়া আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবার আমরা লিখব প্রথমে লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? sin 2a, sin 2a। এখন sin 2a যদি হয়, আমরা a এর পরিবর্তে লিখব কি বলো তো? 45। তাহলে 45 দুগুণী কত? sin 90 এর মান কত? 1। ওকে, এবার রাইট হ্যান্ড সাইড দেখো কি লেখা আছে? 210a
1 প্লাস 10 স্কয়ার 2 10 এর মান হচ্ছে 45 ডিগ্রি তাই তো আবার এখানে আমরা জানি এর মান হচ্ছে 45 ডিগ্রি কে বলতে পারবা 10 45 ডিগ্রির মান কত এটা জানতে হইবে এটার মান হচ্ছে 1 10 45 ডিগ্রির মান কত 1 তাহলে 2 এর সাথে 1 কি হবে গুণ হবে না সেম এখানে 10 45 ডিগ্রির মান 1 যেহেতু 10 এর সাথে স্কয়ার আছে তাহলে কি হবে স্কয়ার তাহলে 2 কে আর এখানে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 2 তাহলে কাটারি হবে 1 তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড শুন তো এই হলো আমাদের আজকের 12 থেকে 16 নং পর্যন্ত অঙ্কের সমাধান ঠিক আছে বুঝতে পারছো জি স্যার কার কোনো সমস্যা আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে